নিভে গেল বাংলা নাট্যাঙ্গনের আরেকটি উজ্জ্বল নক্ষত্র। ২১ পদকপ্রাপ্ত আলী জাকের ৭৬ বছর বয়সে ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। দীর্ঘ ৪ বছর ক্যান্সারের সাথে যুদ্ধ করে টিকে থাকলেও করোনার কাছে হার মানলেন নাট্যজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকের। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসর নামাজের পর আলী জাকেরের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। মিনাল দিবাকের সাথে নিয়ে মাহমুদ হাসানের রিপোর্ট। আলী জাকের বাংলা নাট্যাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের হয়ে মুনির চৌধুরীর কবর নাটকে প্রথম অভিনয়। এরপর ওই বছর যোগ দেন নাগরিক নাট্য সম্প্রদায়ে। আলী জাকের অভিনীত বিদগ্ধ রমণীকুল, তৈল সংকট, নিষিদ্ধ পল্লীতে আলী, দেওয়ানগাজীর কিস্সা, সৎ মানুষের খোঁজে মঞ্চ নাটকগুলো বিমোহিত করেছিল সাধারণ মানুষদের। আপনার ওই সত্য দিবসের কনসেপ্ট মঞ্চের পাশাপাশি ছোট পর্দাতেও আলী জাকের ছিলেন সমান জনপ্রিয়। হুমায়ুন আহমেদের বহুব্রীহি ও আজ রবিবারে অভিনয় করে তিনি দর্শকদের মন মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। তার নির্দেশনায় প্রথম নাটক বাদল সরকারের বাকি ইতিহাস, যা ছিল দেশের প্রথম দর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনী। তুমি তো একজন হতদরিদ্র ব্যক্তি। গান বাজনা, খাসির গোশ, ইলিশ মাছ। চলচ্চিত্রে অভিনয় জাদু দিয়ে ধরে রেখেছিলেন দর্শকদের। অভিনয় করেছেন আগামী, নদীর নাম মধুমতি, লাল সালু ও রাবেয়া চলচ্চিত্রে। তার অভিনয় দাগ কেটেছে সাধারণ মানুষের হৃদয়ে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আলী জাকের ১৯৯৯ সালে ২১ পদকে ভূষিত হন। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে স্বাধীনতা যুদ্ধের এই শব্দ সৈনিককে গার্ড অব অনার দেয়া হয়। ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুরে জন্মগ্রহণ করেন আলী জাকের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে করাচিতে একটি ব্রিটিশ বিজ্ঞাপনী সংস্থায় কর্মজীবন শুরু করেন। ১৯৭২ সালে যাত্রা শুরু হয় এশিয়াটিক 360-র। মৃত্যুর সময় পর্যন্ত সে প্রতিষ্ঠানের গ্রুপ চেয়ারম্যান ছিলেন আলী জাকের। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।